আলহাজ জমির আহমদের স্বপ্ন। আসুন জেনে নেই কী ছিল জমির আহমদের স্বপ্ন। আলহাজ জমির আহমদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাহাফুর গ্রামের কৃতি সন্তান। 1933 সালে 10 জুন দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে বাহাফুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মোহাম্মদ আব্দুস সামাদ। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। বয়স বাড়ার সাথে সাথে পড়ালেখায় মনোযোগী হয়ে ওঠেন জমির আহমদ। ঐতিহ্যবাহী লালাবাজার দ্বিপাক্ষিক স্কুল ও কলেজে পড়ালেখা করেন তিনি। ছোটকাল থেকে তাহার স্বপ্ন ছিল মানুষকে গড়ে তোলা। তাহার ইচ্ছা শক্তি মেধাবুদ্ধিকে কাজে লাগাতে অনেক পরিশ্রম করেন জীবনে জমির আহমদ। বয়স বাড়ার সাথে সাথে জমির আহমদ চলে আসেন উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের ঐতিহ্যবাহী দৌলতপুর গ্রামে। জমির আহমদের সততা আদর্শ মানুষের সাথে গড়ে তোলে এক নিবিড় সম্পর্ক। এলাকার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন জমির আহমদ। জমির আহমদ হয়ে ওঠেন সকলের একজন প্রিয় মানুষ। আলহাজ জমির আহমদ ছিলেন একজন দানশীল ও দানবীর ব্যক্তি। বিভিন্ন উন্নয়নমূলক কাজে রেখেছেন নিরলস ভূমিকা, কিন্তু কোনোদিনও জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা জাগেনি তার। 1962 সালে চলে যান সুদূর প্রবাস আমেরিকাতে। আলহাজ জমির আহমদ পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করলেও প্রবাস জীবনে অনেক বুক বিলাসিতার সুযোগ পেলেও নিজেকে রেখেছেন সব সময় তার থেকে আলাদা। তার একটাই স্বপ্ন ছিল মানুষকে গড়ে তোলা। সেই স্বপ্ন এবং চিন্তা তাহাকে দেয়নি থাকতে প্রবাসে। বারবার ছুটে আসেন নিজ মাতৃভূমিতে। আলহাজ জমির আহমদের তিলে তিলে এই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। 1969 সালে প্রতিষ্ঠা হয় স্বপ্নের মানুষ গড়ার বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উসমানীনগর উপজেলার নতুন বাজার সংলগ্ন 1 একর 66% জায়গা জুড়ে এই বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ে প্রায় শিক্ষার্থী সংখ্যা 653 জন। বিদ্যালয় স্থাপনার মধ্যে রয়েছে ভবন সংখ্যা 3টি, দৃষ্টিনন্দন প্রবেশ গেট, শহীদ মিনার, ফ্ল্যাগ স্ট্যান্ড। নির্মাণাধীন রয়েছে 4 তলা পাকা ভবন। বিদ্যালয়ের চতুর্দিকে রয়েছে দেয়াল, মধ্যখানে বেশ জায়গা জুড়ে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বড় একটি মাঠ। আলহাজ জমির আহমদ সহ এই বিদ্যালয়কে সুন্দর করে সাজাতে, শিক্ষার মান বাড়াতে রয়েছে এলাকাবাসী, জ্ঞানী গুণী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মণ্ডলী সহ অনেকের অক্লান্ত পরিশ্রম ও ভূমিকা। জীবনের প্রায় 51 বছর এই বিদ্যালয়ের সাথে অতিবাহিত করে 2020 সালের 16 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ জমির আহমদ। মৃত্যুকালে তার বয়স ছিল 87 বছর। আমরা তাহার আত্মার মাগফিরাত কামনা করি। এ বিদ্যালয়ে বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে আছেন আলহাজ জমির আহমদের সুযোগ্য সন্তান মোহাম্মদ মঞ্জুর আহমদ। আমার বাবা মরহুম আলহাজ জমির আহমদ সাহেব, তিনি দীর্ঘদিন এলাকার সকলকে সাথে লইয়া সবল লোকে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করছেন। একটা স্কুল প্রতিষ্ঠা করছেন, এটা আপনারা জানেন। তাই জীবিত থাকা অবস্থায় একটা স্কুল, একটা কমিউনিটি ক্লিনিকের ভূমি দান করছেন। আমি যখন অসুস্থ হয়ে গেলাম, আমি এলাকার কিছু রাস্তাঘাট লইয়া কাজ করার ইচ্ছা, এগুলারে আমি আস্তে আস্তে আর শুরু করলাম। গ্রামের সবই আমার সহযোগিতা করছে। আপনারা দেখছেন কেন সরেশপুর একটা সিএনজি স্ট্যান্ড আমার বাবার নামে জমির আহমদ যাত্রী শ্রেণী নির্মাণ করছে এলাকার সকলের সহযোগিতায়। আর একটা দেখছেন আপনারা মাছভাড়া, ফারকুল মাছভাড়া জামে মসজিদের পাশে ভবনটা আমি নির্মাণ করছি। এটা আমার মার নাম দিছি। এটা তারা সবার লোকে আলাপ আলোচনা করিয়া এটা নির্মাণ করছে। এটা আপনারা দেখিয়েছেন। আর একটা আমরা সরেশ্বর গ্রামের পশ্চিম পাড়ার একটা গাছবালি রাস্তাটা খুবই খারাপ আছিল। এটারে আমি আমার তারা হওয়ার পরে আমার গ্রামের মানুষে আমি এটা গাছবাল করছি। বিভিন্ন জনের যোগাযোগ করে এই রাস্তা
পর্যন্ত রাস্তা পাকা করণ সহ বিভিন্ন কাজ হয়েছে। এরপরে গার্ডওয়ালের উত্তর দক্ষিণ দিকে আপনারা দেখছেন আমরা 3টা পাড়া আছে, খুব বড়। এরা মসজিদও যাওয়ার খুবই সমস্যা হইত। তো এলাকার বেশ কয়েকজন গণ্যমান্য মানুষ লিয়ে আমরা নিউজ করিয়া মসজিদ পর্যন্ত আমি করছি, কাজ করছি। এবারে শনিগাঁও আপনারা দেখছেন তারা ঋণ ছোট একটা ইয়ে পরে আমি একটা হাফিজি মাদ্রাসা করিয়া দিছি, এটা আমার আম্মার নামে। আমার খামগুলা আগামীতে চলমান থাকতো। আমি আমার গ্রামের এবং যে এলাকার সকলের কাছে অনুরোধ করবো সবাই মিলেমিশে যাতে আমরা এই উন্নয়নে আরো আগামীতে আগুয়ে নিয়ে যেতাম পারি। আমার আরো কাজ যেমন মসজিদ মাদ্রাসা লিগেও বেশিরভাগ বিভিন্ন মসজিদও আমি কাজ করিয়া যাইলাম। এটা আমি আসলে বাবার তো এটা দেখছি তাই মানুষের লগে সম্পর্ক এবং এই এলাকাত তাই না একলা আসলে আমি মানুষের যে ভালোবাসা পাইছি এটা থেকে আমি একটা জিনিস আমার বেশি আগ্রহ। পরবর্তীতে আমি রাজনীতির লোকে জড়িত বাদে আমার আরো আগ্রহটা বেশি বাড়ি গেছে। আমরা তো অনেক সময় বিভিন্ন সময় যাই মানুষের কাছে, মানুষের আবদারটুকু সবগুলো তো আমার দ্বারা সম্ভব হইতো না। আমি সকলের কাছে অনুরোধ করবো যে সবাই মিলিয়ে আমরা এই কাজগুলা করতাম। আমি চাই যে আমার এলাকার মানুষ যদি সুখে দেখে আমি আমার কাছে অত ভালো লাগে এবং আমি সবরে লইয়া চাইলাম যে আমার এলাকার যাতে উন্নয়নটুকু হয়। আর আমরা সব মরণশীল এই জিনিসটা আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুর পরে আমরা কি লইয়া গেলাম এবং কতটুকু এলাকার মানুষের লাই করলাম ওটা যদি মানুষে আমার আজকে যেমন আমি একটা জিনিস অনুভব করছি আমার বাবার মারা যাওয়ার পরে যে মানুষের টান প্রতিভা এখন হয়তো আমরা চলার পথে আমার ব্যক্তিগত ভুল ত্রুটি থাকতে পারে স্বাভাবিক। এটা আমি সবরে আমার দৃষ্টি সুন্দর দেখার লাগে অনুরোধ করবো। আমরা দেখছেন যেমন বিগত কয়েকদিন ধরে যেমন দৌলতপুর গ্রাম এটার মাঝে 2টা রাস্তা, একটা গুরুস্থানের সামনে দিয়ে রাস্তা এবং আর একটা মোকামর হাসর একটা রাস্তা, প্রায় দৌলতপুর 2টা রাস্তা, সরেশপুর এবং খাইয়া খাইছ বেশ কিছু রাস্তা আমরা ইনস্টলিং করছি। কিন্তু এই যে রাস্তার উন্নয়নগুলা অথবা আমার যে ব্যক্তিগতভাবে সামনি দেওয়া, উদ্রাগানা দেওয়া, গার্ডওয়াল দেওয়া, মাদ্রাসা দেওয়া, এগুলা লইয়া যদি কেউ চিন্তা করেন যে না আমি হয়তো ভবিষ্যতে কোনো নির্বাচনমুখী বা অথবা আমি নির্বাচন করবো, আসলে এটা ঠিক নাই। আমি আমার একটাও স্বপ্ন দেখি যে বাবাই মানুষের লাগে আন্তরিকভাবে শিক্ষার খাতে কাজ করিয়া গেছেন। আমিও চাই, আমিও সমাজকে বাবা দুর্নীতি নাই, আমিও সময় থাকতাম না, মানুষের যাতে একটু স্মরণ করেন, একটু দোয়া করেন, ওটাও আমার আশা। যে আমি জমিরাম বহুমুখী উচ্চ বিদ্যালয় আমি আবার আমার তারা নেওয়ার পর থাকি আমরা কাজ শুরু করছি। কমিটির সব আন্তরিক, শিক্ষকরা আন্তরিক, তারার দাবি 2-3টা দাবি আছে। আপনারা গত প্রোগ্রামও যেটা দেখছেন আপনার লাইভে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া যে সরাসরি সম্প্রচার হয়েছে, এখানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদের ভাই উপস্থিত আসলাম। তাই না এই জিনিসটা আমরা স্কুলের ছাত্রছাত্রীরা খুব জোরালোভাবে দাবি তোলার পরে তাহলে আমি বললাম যে ঠিক আছে আপনি এটা ঘোষণা দেখা, আমি আশ্বস্ত করছি। আমরা অলরেডি আমার এলাকার মানুষে আমরা যে স্কুলের উত্তর সাইড ফুসকুনির সাইডে যে জায়গাগুলো এগুলো আমরা আসিল না এবং তারা মালিকগুলো যোগাযোগ করার পরে তারা এই জায়গাগুলো স্বইচ্ছা কইছেন যে দামর প্রশ্ন না এবং এই জায়গাগুলো তারা আমরা সম্মতি দিয়েছেন। আমরা মাঠের খাসটা হয়তো 2-2.5 মাসের ভিতরে আমরা খাসটা ধরে দিতে পারবো। এরপরে আপনারা দেখছেন বিভিন্ন ভবন স্কুলের উন্নয়নের খাত যেগুলা আমি আশা করি সকলের সহযোগিতা, জেলা সহযোগিতা করিয়া যাইরা সর্বস্তরের এলাকার স্কুলের যে সাবেক ছাত্রছাত্রী আছেন, অনেক স্কুলের স্টুডেন্টরা অনেক ভালো ভালো অবস্থান আছেন সবে কেন এলাকার আমরা গ্রাম এবং আমরা এলাকা এবং আমরা বাজার কেন্দ্রিক সবে মিলিয়ে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানগুলো আপনারা আরো একটা প্রোগ্রাম দেখছেন কিছুদিন আগে আমরা খাইয়াঘাট দিচ্ছুর মকামালী প্রাথমিক বিদ্যালয় একটা প্রোগ্রামও নিছিলাম। অর্থাৎ তারা বিভিন্ন অবস্থা সমস্যার থাকার কারণে তারা আমার কাছে আবদার অনুরোধ করছেন, আমি যতটুকু সম্ভব আমি তারা কথা দিচ্ছি এবং আমরা 17 জোড়া ব্রাঞ্চের ব্যবস্থাও করছি। এই প্রতিষ্ঠানগুলো হয়তো প্রতিষ্ঠা করছেন গ্রামের মানুষ, প্রতিষ্ঠাতা হয়তো টান পরিবারের কেউ দেশ নাই, কিন্তু এগুলো আমরা দেখার সকলে মিলেমিশে এগুলো আমরা দেখার দরকার। আমি সমাজের সর্বস্তরের সর্বোচ্চ অনুরোধ করবো যে আপনারা আউকে আমরা সবে মিললে একটা সুন্দর একটা এলাকা উপহার দিই, যাতে বিভিন্ন এলাকাত গেলে যেন আমরা মনটা অত্যন্ত খুশি হয়। আমরা আশা করবো যে আমরা এখানে মানুষ হয়ে গেলে আমরা পরিবেশ এবং অবস্থান দেখলে মানুষে আমরা একটু খুশি হইয়া আমরা ধন্যবাদ দিন, আমরা একটু চাই। এর চেয়ে আমার
বেশি চাওয়ার নেই। আপনারা আইছেন, আপনারা কষ্ট করে আওয়ার কারণে আমি আপনারা আন্তরিকভাবে ধন্যবাদ জানাইলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমি আজকে এই সাক্ষাৎকারে আমার বক্তব্যের শুরুতে আমি প্রথমেই গভীর শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ জমির আহমদ সাহেবকে। আপনারা জানেন 1969 সালে এই বিদ্যালয়টি বিশ্বনাথ উপজেলার এবং উসমানীনগরের সীমান্তবর্তী এরিয়া নতুন বাজারে এই বিদ্যালয়টি জনাব আলহাজ জমির আহমদ সাহেব প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জানেন জমির আহমদ সাহেব তখন সুদূর আমেরিকায় বসবাস করতেন, কিন্তু তিনি চেয়েছিলেন অত্র এলাকার মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে অত্র এলাকা আলোকিত করবে। তার জন্য তিনি সুদূর আমেরিকায় বসবাস করলেও অত্র এলাকার প্রতি তার আন্তরিকতা এবং মমত্ববোধই এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। এখান থেকে এসএসসি পাশ করতে পেরে অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আজ মাথা উঁচু করে এই সমাজে দাঁড়িয়ে আছে এবং শিক্ষার আলো প্রজ্বলিত করে এলাকাকে আলোকিত করে চলছে। আমি এই বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী, প্রাক্তন শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এলাকাবাসী যারা রয়েছেন সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো। জমির আহমদ সাহেব যে মানুষ তৈরির কারখানাটি এখানে প্রতিষ্ঠা করে গেছেন, সেই কারখানাটি যাতে ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হয়, তার জন্য যার যার অবস্থান থেকে ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয়, প্রতিষ্ঠাতা মহোদয়ের সুযোগ্য উত্তরসূরি জনাব মঞ্জুর আহমদ সাহেবকে আপনারা সহযোগিতা করবেন, যাতে এই বিদ্যালয়টি আরো উন্নতি লাভ করে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। সেই বিদ্যালয়ের প্রতি আপনাদের সুদৃষ্টি, দানের হাত প্রসারিত করে এই বিদ্যালয়কে আপনারা উন্নয়নের চরম শিখরে পৌঁছে নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার এই বক্তব্যটি আমি এখানেই সমাপ্ত করছি। আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধা করে স্মরণ করছি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর, যিনি প্রায় গত 2 বছর হয়ে আগামী 16 ডিসেম্বর তার মৃত্যুর 2 বছর পূর্ণ হবে। সেই মহান ব্যক্তিত্বকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। এই পরিবার এই বিদ্যালয়কে উত্তরোত্তর উন্নতি সাধন করে যাচ্ছেন, তাদের সকলের আমি দীর্ঘায়ু কামনা করছি। আলহাজ জমির আহমদ মরেও চির অমর হয়ে রয়েছেন মানুষের হৃদয়ে। আমরা আজকে খুবই আনন্দিত এবং গর্বিত এই এলাকাবাসী যে আমরা একটা যাত্রী ছাউনি লাগি খুব দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা ছিলাম। আজি জমির আহমদ সাহেবের ছেলে আমার ভাতিজা জনাব মঞ্জুর আহমদ সাহেব তান্ডে আমরা কইছি, হওয়ার বাদে তাই ইনশাআল্লাহ আমরা এই ছাউনিটারে তাই বিষয় এবং রক্ষণাবেক্ষণ করার লাগে আমরা কইছো যে সব সময় দুনিয়া পরিষ্কার করে রাখিও, অভাব দুনিয়া চলাফেরা করিও। কিন্তু আমরা যে জিনিস পাইছি কিন্তু এগুলো আমরা আজীবন চিরকৃতজ্ঞতা মহিতে আমরা তো ধন্যবাদ জানাই সবে। তো আপনারা জানেন যে 2 নম্বর ওয়ার্ডের সরিষপুর গ্রামের মঞ্জু চাচা তাই বর্তমানে উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের স্ত্রী বিষয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা। আর তাই আব্বার অনেক অবদান আছে এই গ্রামও বা বিভিন্ন গ্রামও। আপনারা জানেন যে বিশ্বনাথ নতুন বাজার জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমার দাদা, তো তাই মারা গেছেন, আল্লাহ তাই বেশ নসিব করুক।
তাই দ্বারা বহুত অবদান হয়েছে। এই স্কুলও অনেকজন এই গ্রামের বাই বাতিজা বা অনেক মানুষ আছে বড় বড় উচ্চ লেভেলে গেছেন এই স্কুলে পড়ালেখা হইয়া। তারপরে বর্তমানে তাইনোর ছেলে মঞ্জুর এই অবদান চালিয়ে নিরা তাইনোর দ্বারা এলাকার সামনে আমার গ্রাম আছে শনিরগাঁও, এখানে আয়সা আহমদ হাফিজা মাদ্রাসাও তাইনোর প্রতিষ্ঠান হয়েছে, এটাও তাই পরিচালনা হইরা নিরা। সামনে আমরা দয়ামিরর স্ট্যান্ড একটা আছে, সরস্বতী দয়ামির সিএনজি স্ট্যান্ড, ওখানে এটা যাত্রী ছাউনি দেওয়া হয়েছে তাই আব্বার নামে। এখানে বিভিন্ন ধরনের মানুষ আইন বা যারা আছেন ড্রাইভার সমিতি যারা আছেন সব আইন বইন এখানে বইয়া একটা সময় খাটাইন বা একটা এলাকার মানুষ অনেক সময় গাড়ি হয় না, মানুষ তারা বইয়া রেস্ট করতে পারে। খুব উন্নতমূলক একটা কাজ হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবা আমার দাদার লাগি, তাই মারা গেছেন আল্লাহ কিছু করতা, আর তাইনের ছেলে লাগি মঞ্জু আহমদ চাচা যেন তাই আরো বালা উন্নত করতে আর মানুষের সেবায় নিহত থাকতে পারেন। জমির আহমদ সাহেব বহুত বড় দানশীল আসলা। এই যে এলাকার খালি উন্নয়ন করতা, সন্তানের নিচে আসিল খালি এলাকারে উন্নয়ন করতা, টাইল বা ময়নানিয়া যে আসলা এরা খালি এলাকারে উন্নয়ন করতা। তবে সকল তো আর সকলে যে করে না, আর তার লোকে খুবই একটা ক্লোজ সম্পর্ক আছিল আমার বুঝছেন। আমরা একলগে চলতাম, কোনো একটা জিনিস করতে গাঁত দায় দরবার প্রসাদ কোনটা তারা লাগি থাকতো না। যেহেতু আমরা বেতনি যেও করি না খানি এই কাজে লগইয়া টানতেন, লগইয়া ফানি করিয়ার লাগছে। জমির আহমদ সাহেব অনেক বালা আসলা, তাই অনেক শিক্ষার দিকে অনেক অগ্রসর আসলা, তাই একটা স্কুল দেওয়া গেছেন, তার ছেলেও যখন হয়েছে আল্লাহ হায়াতে আল্লাহ দান করুক। আমরা সদরগাঁও একটা মাদ্রাসা মঞ্জুর আহমদ সাহেব দিয়েছেন, ডাক্তার সাহেবের ছেলে, সবে দোয়া করবা আমরা মাদ্রাসাগুলো লাগি আল্লাহ আগে দিয়ে উন্নত হইতে পারি, সবার হচ্ছে দোয়া চাই। আর আমরা উন্নয়নমূলক কাজ রাস্তাঘাট অনেক কিছু জমির আহমদ সাহেবের ছেলে করতে আসুন, করবো আরো আগে দিয়ে আমরাও দোয়া করি বেটার লাগে। আসসালামু আলাইকুম।